ড্যাডি, দাদুনকে আমার একটুও ভালো লাগে না। ও কথা বলছো কেন? এই বাড়িতে সবাই তোমাকে ভালোবাসে, শুধু দাদুন ছাড়া। দাদুন সবসময় তোমার উপরে রাগ করে, সবসময় তোমাকে বকে। আই হেট হিম। দাদুন খুব খারাপ। না রনি, ও কথা বলতে নেই। তোমার দাদুন খুবই ভালো মানুষ। তাহলে খালি তোমাকে বকে কেন? আচ্ছা রনি, যদি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কেউ কেড়ে নেয়, তাহলে তুমি কি করবে? আমি তার সাথে আড়ি করে দেবো, কখনো কথা বলবো না, আর মুখও দেখবো না। তোমার দাদুনও ঠিক তাই করেছেন। কেন? কেননা তার সবচেয়ে প্রিয় জিনিস আমি কেড়ে নিয়েছি। তাহলে তুমি দাদুনকে সেটা ফিরিয়ে দিচ্ছ না কেন? এখন যে আর তা সম্ভব নয়। কেন? কারণ আমি যে চিরদিনের জন্য সেটা হারিয়ে ফেলেছি। তুমি দাদুনের কাছ থেকে কি কেড়ে নিয়েছিলে যেটা তুমি দাদুনকে ফেরত দিতে পারোনি? তোমার মাম্মিকে। মাম্মিকে? হ্যাঁ, তার সঙ্গে আমার প্রথম দেখা হয় সিঙ্গাপুরে। সে ওখানে পড়াশোনা করতে এসেছিল। তারপরে আলাপ হয়, বন্ধুত্বও হয়। ড্যাডি, আমার মাম্মি কেমন ছিল বলো না ড্যাডি, বলো। দেখো রোহিত, হ্যাঁ? মাত্র কয়েকদিনের পরিচয় আমরা দুজন দুজনের কত কাছে এসে গেছি। সবই কেমন স্বপ্ন মনে হয়। স্বপ্ন যে সত্যি হয় সে কথা আজ আমার বিশ্বাস হচ্ছে। সত্যি দেখো না, আমরা দুজন দুজনকে তেমন ভাবে চিনি না, জানি না, অথচ এখন মনে হচ্ছে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এরই নাম ভালোবাসা। ম্যাডাম, কখনো কখনো কাউকে দেখলে মনে হয় না যে ভগবান যেন তাকে তার জন্যই পাঠিয়েছেন। যেমন তোমার ইউরোপের বদলে সিঙ্গাপুরে পড়তে আসা আমার জন্য। ঠিক তেমনই তুমি সিঙ্গাপুরে এসছো আমার সঙ্গে দেখা করতে। নো নো, সরি ম্যাডাম, হুম? আমি কিন্তু কোথা থেকে আপনার সঙ্গে দেখা করতে আসিনি। ইনফ্যাক্ট আমি 5 বছর বয়স থেকেই ওয়েট করছি এখানে আপনার জন্য। তার মানে? যখন আমার 5 বছর বয়স তখন বাবা ব্যবসার কাজে ইউরোপে যান, সঙ্গে মাও ছিলেন। প্লেন দুর্ঘটনায় দুজনেই মারা যান। ব্যাস, তখন থেকেই বিদেশে আমি একা, আত্মীয় বন্ধু বলে কেউ নেই। ভেরি স্যাড। তুমি ওদের নিশ্চয়ই ভীষণ মিস করো। খুব মিস করি, কিন্তু রাতের তারাদের দিকে তাকিয়ে মনে হয় তারা যেন দূর থেকে আমার আশীর্বাদ করছেন, ভালোবাসছেন। মানে? মানে আমার মা সবসময় বলতেন, যারা ভালো মানুষ তাদের ভগবান তারা করে দেয় এই পৃথিবীকে আলো দেখানোর জন্য। আমার বাবা মা খুব ভালো ছিলেন। আমার মা বাবাও ভীষণ ভালো। আর কে কে আছেন তোমার? সবাই আছে জানো, মা বাবা ছাড়াও কাকা কাকিমা দাদা বৌদি ভাই বোন পিসি সবাই, ওরা আমায় ভীষণ ভালোবাসে। আই এম দ্য ডার্লিং অফ দ্য ফ্যামিলি। রিয়েলি? রিয়েলি। আমার বাবা মা এত ভালোবাসেন যে সামান্য সর্দি কাশিতে রাত্রিবেলা ঘুমোন না। এত ভালোবাসেন যে কি বলবো। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি মিনা। বিলিভ মি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু আমার পড়া শেষ হলেই তো আমাকে চলে যেতে হবে। তাহলে তুমি আজই তোমার বাড়িতে ফোন করে বলে দাও যে তুমি একটা ছেলেকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও। আমার মনে হয় যিনি তোমাকে এত ভালোবাসেন তিনি নিশ্চয়ই আপত্তি করবেন না। ঠিক আছে, আজই বলবো। Hi, mail for you from India. থ্যাঙ্কস। মিনা, হাই। হাই, কি ব্যাপার এত জরুরি তলব? নিশ্চয়ই কোনো সুখবর আছে। আমাকে এক্ষুনি দেশে ফিরতে হবে। দেশে? কেন? বাড়ি থেকে চিঠি এসছে। ফোন করে কিছু বলার আগেই বাড়ি থেকে এই চিঠিটা পেলাম। বাবা আমার বিয়ে ঠিক করেছেন। কি করবো আমি কিছু বুঝতে পারছি না। এত চিন্তা করছো কেন? তুমি ওদের গিয়ে বুঝিয়ে বলো যে তুমি একটা ছেলেকে ভালোবাসো। আমি ভীষণ ভয় পাচ্ছি রোহিত। আরে মিনা,
এতে ভয় পাওয়ার কি আছে? তাছাড়া তুমি এখনো তোমার মনের কথা তো ওদের জানাওনি। মিচি মিচি তুমি ভয় পাচ্ছ। বাবা যদি মানতে না চান তাহলে কি হবে রোহিত? কেন মানবেন না? তুমি তো বলেছিলে তোমার বাবা তোমাকে খুব ভালোবাসেন। নিশ্চয়ই উনি তোমাকে কষ্ট দিতে চাইবেন না। আমার মনে হয় ওনাকে বুঝিয়ে বললে উনি ঠিক মেনে নেবেন। কিন্তু রোহিত, আমার যা মনে হলো তোমাকে বললাম। এখন তোমার যা ভালো মনে হয় তাই করো। শুধু একটা কথা বলি মিনা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমিও তোমায় ছাড়া বাঁচবো না রোহিত। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আর কোনা।